ভরা মৌসুমেও বাজারে আমের ভালো দাম পাচ্ছেন না রাজশাহীর চাষি ও ব্যবসায়ীরা। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ তারা। বলছেন পাইকারি ও ব্যবসায়ীদের একচেটিয়া দখল, অতিরিক্ত গরম এবং ঈদের দীর্ঘ ছুটি এই 3 কারণে আমের বাজারে ধস নেমেছে। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট পুঠিয়ার বানেশ্বরে। পরের অবস্থানে রয়েছে মোহনপুর উপজেলার কামারবাড়ি আমের হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই আমের হাট। প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে পাইকারি আম বিক্রি করেন। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি ক্ষীরসাপাত, হিমসাগর এবং ল্যাংড়া আম। গত বছর ভরা মৌসুমে এ দুটি আম প্রতি মণ বিক্রি হয়েছে ৩,০০০ টাকার উপরে। এবার সে আম বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়। এরপরও ক্রেতা কম। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। ব্যাপারই নাই, দাম বলছে না, যত কম সে দাম তুই একজন গোলাপার নেও না, গাছ কাটি ফেলা দিতে হবে, আমরা আমের আবাদ করা যাবে না। এই দামে আম বেচলে তো আমার আর কিছু থাকবে না। লেবারে এবং গাড়ি খরচ দিয়ে কোনো টাকাই জমছে না। শহরের খুচরা আমের বাজারেও নেই ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত গরমে আম আগেই পেকে গেছে। এছাড়া ঈদুল আজহার ছুটিতে 10 দিন ব্যাংক বন্ধ থাকায় লেনদেনও ছিল স্থবির। আমরা আশা করেছিলাম যে ঈদের পরে আমের দাম বাড়বে, কিন্তু ঈদের পরে আরও দাম কমে গেছে। আম পাকি যাচ্ছে, খরিদ্দার নাই। অন্যদিকে আমের দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। পছন্দের আম কিনে পাঠাচ্ছেন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। 1 মণ আম কিনলাম, পাঠাবো আত্মীয়র কাছে। ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে ওদিকে, আর কিছু বন্ধু বান্ধব আছে, ওখানে পাঠাই। প্রতি বছরই আসা হয় আম নিতে, তো এবারও এসেছি। তো আমি ল্যাংড়া আর ক্ষীরসাপাত আম নিচ্ছি। সবাইকে বলবো যে রাজশাহীতে আসেন, আম খান, সৌন্দর্য দেখেন। রাজশাহী জেলায় চলতি মৌসুমে প্রায় 19,578 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,006 টন আর বিক্রির লক্ষ্যমাত্রা 1,695 কোটি টাকা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।